রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টা কবিরা গুনাহ, 7টা ধ্বংসশীল কর্ম থেকে ইজতানিবু, আমার উম্মত তোমরা বেঁচে থাকো। এই 7টার মধ্যে একটা হচ্ছে কসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী দুনিয়া গাফেল মুমিন নারীদেরকে অপবাদ দেওয়া। আজকে সমাজে এটা হয় কি হয় না? হয়, বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজে। লোকটা ভালো, লোকটারে চারিত্রিক অপবাদ দিয়া ধ্বংস করে দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম এই অপবাদের কারণে জেলে ছিলেন কি ছিলেন না? ভাই কথা বলেন, ছিলেন কি ছিলেন না? তাহলে বোঝা যায় এক শ্রেণীর লোক অপবাদ দিতে প্রস্তুত, দিতে গিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী যারা তাদেরকে বাদ দেয় নাই, নবীদের স্ত্রী যারা তাদেরকে বাদ দেয় নাই। আর বর্তমান যুগের আপনি একজন ভালো মানুষ, আপনার যে অপবাদ দিয়া সাইজ করবে না, এই ধরনের লোক সমাজে নাই। আপনি গাফেল থাকেন না, কি থাকেন না? গাফেল থাকেন। এই জন্য অপবাদ থেকে বাঁচতে হইলে নিজেকে একটু সেফ মতো চলতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। এখন তো মোবাইলের যুগ, কথা কইলেই ছাইরা দুমু, কয় কি কয় না? কথা কইলেই ছাইরা দুমু, মানে এমন ভাবে ব্ল্যাকমেইল করছে, লাখ লাখ টাকা খাইতেছে। সাবধান যারা আমরা টাচ মোবাইল চালাই। আপনি সৎ সামান্য একটা থেকে আপনারা সাইজ করে লাইব। বর্তমান হচ্ছে ভালো থেকে ভালো, নরমাল থেকে নরমাল, বিভিন্ন ক্যাটাগরি মানুষদেরকে সাইজ করে ধ্বংস করতেছে। অপবাদ কি? এইভাবে বলে, ইয়া জানিয়া, হে ব্যভিচারিণী, লোকটা ভালো। ইয়া ওয়ালাদুজ জিনা, হে যার সন্তান। ইয়া বাগিয়া, হে ব্যভিচারিণী। এটা লোক অসফুল মুহসানা, যে কোনো অপবাদ দিয়া আরে ডাকা। এখন তো সিস্টেম ভিন্ন, অপবাদ দিয়া অনলাইনে ছাইরা দেয়, অপবাদ দিয়া অনলাইনে ছাইরা দেয়। লোকটা যদি ভালো হয় আর যদি জিনিসটা এমন না হয়, তাহলে আপনি অনলাইনে দিল অপবাদ দিলেন, ফেসবুকে দিল অপবাদ দিলেন, ইউটিউবে ছাড়লো অপবাদ দিলেন, কিংবা নিজের গ্রামে দেয়ালি গেলে লিখে দিলেন অপবাদ দিয়া সে ভালো, সবটাই অপবাদের অন্তর্ভুক্ত।